এটা আমার জীবনের প্রথম ভোট এবং এই ভোটটা আমি দিতে পেরেছি আমার ছোটবেলার স্কুলে। এটা আমার জন্য অত্যন্ত একটা আনন্দের বিষয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে অনেক রক্তের বিনিময়ে আমরা আজকের এই ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই ভোটের একটা সুষ্ঠু পরিবেশ প্রত্যাশা করি, কিন্তু আমরা যেটা ইতিমধ্যে আমাদের কাছে যে সকল খবর গতকালকে রাতের পর্যন্ত আছে। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? আমাদের কাজিরচর ডাঙ্গা কাজিরচরে আমাদের পোলিং এজেন্টদের কাগজ ছিঁড়ে ফেলা হয়েছে। তারা আজকে কেন্দ্রে ঢুকতে পেরেছে কিনা আমি এখনো খোঁজ নিইনি, খোঁজ নিতে পারবো। কান্দাইলের দিকে আমাদের যারা কর্মী আছেন যারা ক্যাম্প বসাতে যাওয়ার পরে তাদের উপর হামলা করা হয়েছে। এটা হলো আমদিয়ার ১ নম্বর ওয়ার্ডের কান্দাইলে। এখানে এসেও আমি এই কেন্দ্রে দেখতে পাচ্ছি যে বিএনপির লোকেরা ঘন ঘন আনাগোনা করছে, যদিও তাদের এই কেন্দ্রে কিন্তু ঢোকার কোনো পারমিশন নাই। কিন্তু আমি আসার পরে তাদেরকে বেশ কয়েকবার আনাগোনা করতে দেখেছি। এখন আমি চলে যাওয়ার পরে তারা এটা আরও বেশি বেশি করবে এরকম আমার মনে হচ্ছে। আমি এটা প্রশাসনকে জানিয়েছি, আশা করি তারা ব্যবস্থা নেবে। এবং গতকাল সারাদিন আমাদের নেতাকর্মীদেরকে নানা কেন্দ্রে ভয়ভীতি দেখানো হয়েছে। মুসাবিন যে কেন্দ্রটা আছে, মুসাবিন কলেজ, সেখানেও আশপাশে যে বিএনপির লোকজন তারা কিন্তু ভয় দেখাচ্ছে আমাদের নেতাদেরকে এবং সাধারণ ভোটারদেরকে। এবং বিভিন্ন জায়গায় ভোটারদের কাছ থেকে আমরা যে তথ্য পাচ্ছি তাদেরকে বলা হচ্ছে যে তারা যদি একটা বিশেষ মার্কায় ভোট না দেয় তাহলে তাদেরকে পরবর্তীতে দেখে নেওয়া হবে। এই হলো এখন পর্যন্ত আমার কাছে প্রাপ্ত তথ্য। কিন্তু আমরা আশা করি যে প্রশাসনকে আমরা এই প্রত্যেকটা জিনিসই জানিয়েছি, কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। এবং আপনারা জানেন যে আমাদের এই নরসিংদী ২ আসনের বিশেষত এই পৌরসভায় প্রচুর অস্ত্রধারী ক্যাডার রয়েছে, যার তথ্য প্রায় সকলের কাছে আছে। কিন্তু আমরা প্রশাসনকে বারবার নামের তালিকা তথ্য দেওয়ার পরেও তারা কিন্তু এই অস্ত্র কোনো উদ্ধার অভিযান করে নাই এবং তারা কোনো ধরনের ব্যবস্থাও নেয় নাই। তো আমরা আশা করব যে আজকের সারাদিন শান্তিপূর্ণ থাকবে এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করবে প্রশাসন। কারণ গত নির্বাচনগুলোর যে ভোটগুলো যে অনিয়ম হয়েছে এবং যে বিতর্কিত হয়েছে, তার ফলে কিন্তু ওই পুরো নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়েছে। আশা করি যে এবারে নির্বাচন সেরকম হবে না এবং সুষ্ঠু ভোটে নির্বাচনে মানুষ তার ভোটটা প্রয়োগ করতে পারবে এবং তারপর যাদেরকে তারা তাদের প্রতিনিধি মনে করে তাদেরকে তারা নির্বাচিত করবে, এরকম আমরা প্রত্যাশা করি। কিন্তু সারাদিনের খবরগুলো আমরা সারাদিন পেতে থাকবো।